নমস্কার, আমি বেদান্তিকা। আপনারা যখন আজকে এই ভিডিওটা দেখছেন তখন এই চ্যানেলের হোস্ট সাগ্নিক হসপিটালে বেডরিডেন। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার থেকে ওর স্পাইনাল কর্ড ইনজুরি এবং কিছু ফ্র্যাকচার্স হয়েছে। ডক্টর বলেছে ও রিকভার করতে একটু সময় লাগবে, কিন্তু এখন ওকে অনেক দিন বেডরিডেন থাকতে হবে। আপনারা এই ভিডিওটা প্লিজ দেখবেন এবং ওর জন্যে প্রার্থনা করবেন যেন ও খুব তাড়াতাড়ি ওর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা সবাই ওর জন্যে প্রার্থনা করছি। আপনারা প্রত্যেকে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, প্রার্থনা ও ভালোবাসা নিশ্চয়ই সাগ্নিকের জন্যে উপকারী হবে। আচ্ছা, মনটা কি একটু ঘুরু ঘুরু করছে? কোথাও একটা টুক করে বেড়াতে যেতে ইচ্ছা করছে, কিন্তু অফিসে জাঁদরেল বস কিছুতেই ছুটি দিচ্ছে না। চিন্তা নেই, আপনাদেরকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি আমার গাড়িতে করে। যাব রাঁচি থেকে পত্রাতু ভ্যালি এবং পত্রাতু ড্যাম দেখতে। বেশিরভাগ ট্রাভেল ব্লগে দেখবেন যে পত্রাতু ভ্যালি বা পত্রাতু ড্যামকে একটা ছোট্ট পার্টে দেখানো হয়, কিন্তু আমি ভাবলাম যে না, আপনাদেরকে গোটা একটা ভ্লগ দেখাবো পত্রাতু ভ্যালি আর পত্রাতু ড্যামের ওপরে। কেন? দেখুন, জায়গা যদি সুন্দর হয় সেটাকে ঠিক করে এক্সপ্লোর করতে হয়, আর ঠিক করে যদি এক্সপ্লোরই না করতে পারলেন তাহলে আর ঘুরতে বেরিয়ে লাভ কি? আপাতত রাঁচি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যানজটটা কাটাই। আপনারা একটু শহরের যানজটটাই দেখুন, তারপরে হাইওয়েতে গিয়ে আবার আপনাদের সাথে গল্প হচ্ছে। উঠে গেছি হচ্ছে হাইওয়েতে। এসছি আপাতত কত কিলোমিটার হবে, 15 কিলোমিটার মতন রাঁচি থেকে, শহর থেকে বেরিয়ে এসেছি। গুগল ম্যাপস দেখা যায় 26 কিলোমিটার বাকি আছে। 26 কিলোমিটার যাব হচ্ছে পত্রাতু ড্যাম। প্রথমে পত্রাতু ড্যাম যেতে গেলে কিন্তু ওই পত্রাতু ভ্যালি বলতে যেটা আপনারা দেখেছেন না, আঁকা বাঁকা ওই জুলুকের মতন রাস্তাগুলো, সেইটা ক্রস করে পত্রাতু ড্যামে যেতে হবে। প্ল্যান হচ্ছে এরকম যাওয়ার সময়। আচ্ছা না, প্ল্যানটা একটু বাদে বলবো, আগে আবার রাস্তা দেখুন, খুব ভালো লাগবে, তারপরে প্ল্যান বলছি। দেখুন, আমার পাশে দেখতে পাচ্ছেন এই দিকটা বাইরে, সেই দিকটাতে আপনার সব থামছে গাড়ি টাড়ি দিয়ে। অ্যাকচুয়ালি ভিউটা নিচে খুব সুন্দর। এই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু ওই যেরকম বলেছি যে আগে যাব হচ্ছে ড্যামের দিকে, ড্যাম ঘুরবো, ড্যাম ঘুরে তারপরে আপনাদেরকে এই গড ড্যাম বিউটিফুল জায়গাটা দেখাবো। মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আমি যা সামনে দেখছি তা যদি আপনাদেরকে একবার দেখাই তাহলে হয়তো লাইক আর সাবস্ক্রাইবটা করেই দেবেন। তাই একবার একটু করে দেখিয়ে দিই, বুঝলেন? কিন্তু তারপরে বাকিটা আবার পরে দেখাবো। একবার বাকি জিনিস আপাতত থাকবে বাকি, ভালো করে দেখানো, ড্রোন ফুটেজে দেখানো সব থাকবে বাকি। ভিডিওর শেষ অবধি থাকতে হবে। আর যাবো হচ্ছে ওই দেখুন দূরে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, ওইখানে আগে যাব। ওটা আগে নেমে নিই, ঘুরিয়ে নিয়ে তারপরে এখানে আসবো।
এই জায়গাটা থেকে সানসেটটা কীরকম লাগবে বুঝতে পারছেন তো? দেখুন, যেখানে যেটা যখন দেখানোর তখন দেখালেই মজা আসবে, দেখাবো তখনই। পাহাড় কিন্তু দেখা দিয়ে দিয়েছে অলরেডি। আর এবারে আপনাদেরকে প্ল্যানটা বলি। দেখুন, প্ল্যানটা হচ্ছে প্রথমে ওই আঁকা বাঁকা পথরাতু ভ্যালির ওপর দিয়ে ক্রস করে পৌঁছে যাবো পথরাতু ড্যাম। সেখানটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়, রিজার্ভার আছে, সেখানে বোটিং টোটিং করারও ফেসিলিটি আছে। সেইগুলোকে করে আপনাদেরকে দেখিয়ে এবং যেতে যেতে ওই জিগজ্যাগ রোডগুলোও দেখিয়ে দেবো। নিয়ে ফেরার সময় জিগজ্যাগ রোডে গাড়িটাকে দাঁড় করাবো, ড্রোন শটসগুলোকে প্রপারলি নেব এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেটটা দেখবো। এই পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভালো হবে বলে। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এখানে একটা বোর্ড আছে, ভ্যালি স্টার্টস প্লিজ গো স্লো। বোর্ডটা দেখুন আপনারা, আর আমি উঠি ভ্যালিতে রাস্তা দেখাতে দেখাতে আপনাদেরকে। জানেন, রাস্তা দিয়ে যত এগোচ্ছি তত দুদিকে জঙ্গলটা বেড়ে যাচ্ছে। এখন শীতকাল, আমি যা ভাবছি যেটা বর্ষায় এলে কি ফ্যান্টাস্টিক হতে পারে। বর্ষায় আরেকবার আসবো, আপনারা কি আসবেন সাথে? ও আচ্ছা, এখানে বলে রাখি যে আমরা একটা কার ওনার্স গ্রুপ তৈরি করেছি, যেখানে বিভিন্ন যারা কার ওনার্স, যাতে একসাথে তারা হয়ে লং ড্রাইভ বা ইত্যাদি করতে পারে। কোনো মেম্বারশিপ ফিজ নেই, এটা কোনো ট্রাভেল এজেন্সির অ্যাডভার্টাইজমেন্টও নয়, কিচ্ছু নয়। জাস্ট সবাই একসাথে নিজের নিজের গাড়ি নিয়ে যাবে, একসাথে ঘুরবে। কি হয়, দলে থাকলে একটা সেফটি ফ্যাক্টর অ্যাড হয়ে যায়, জাস্ট সেইটুকুনির জন্য। ডিটেলস জানতে চাইলে কমেন্ট করুন আমাকে, আমি জানিয়ে দেবো। পৌঁছে গেছে হচ্ছে পথরাতু লেকের সামনে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এন্ট্রি গেট। একটা ভয়ঙ্কর ব্যাপার বলি, এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা, সেটা নিয়ে প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে ক্যামেরার জন্য বলছে 295 টাকা, মোবাইল ফ্রি। বাট যেহেতু আমি গোপ্রোতে শ্যুট করি, ডিএসএলআর বা গোপ্রো ইত্যাদি ক্যামেরা, 295 এক্সট্রিমলি হাই। তাই জন্য আমি ভাবছি এর পরের পার্টটা হয়তো মোবাইলে শ্যুট করব। 300 টাকা দেওয়াটা খুব গায়ে লাগবে। হাতে ক্যামেরা নিয়ে স্ট্রেট ঢুকে পড়েছি হচ্ছে লেকের ভেতরে।
ওইখানে সেরকম কিছু আর আটকায়নি। মানে আমি যখন নিয়ম জিজ্ঞেস করেছিলাম টিকিট কাউন্টারে, ওরা বললো 295 লাগবেই। আমি চুপচাপ হাতে ক্যামেরাটাকে নিয়ে চলে এলাম, আমি লোকাইও নি, আমার আটকায়ও নি। তাই আপাতত গোপ্রোতেই শ্যুট করছি। প্ল্যানটা খুব সিম্পল, যদি ধরে স্ট্রেট বলবো দেখুন ইংলিশ আর হিন্দিতে লেখা ছিল, আমি ইংলিশ হিন্দি কোনোটাই পড়তে পারি না, আমি বাঙালি, বাংলার ছেলে, শুধু বাংলা পড়তে পারি, তাই বুঝতে পারিনি। এবারে বলুন কি করতে হবে। তাই আপাতত আপনাদেরকে গোপ্রো থেকেই ইমেজেস দেখাবো। এই জায়গাটাতে চলছে পুরো কার্নিভাল মুড আপাতত। দেখুন পুরো চারিদিকে পুরো ভিড়ে ভিড়ে ভিড়াকার। আর তার মধ্যে আমরা দুরকম বোটের খবর পেয়েছি, একটা হচ্ছে স্পিড বোট, ট্রেডিশনাল স্পিড বোট, আরেকটা হচ্ছে সেই ডাল লেকের শিকারার মতন। যদিও ডাল লেকের শিকারা একটা অন্য লেভেল, আমাদের ভিডিও আছে দেখবেন একবার ডাল লেকের ওপরে। যাই হোক, স্পিড বোটে হচ্ছে 750 টাকা, ওই একদম এন্ড অব্দি নিয়ে গিয়ে পুরোটা ঘুরিয়ে আনবে। আর শিকারা তুলনায় একটু কম যাবে, সেটা হচ্ছে 500 টাকা পার বোট। স্পিড বোটে 6 জন বসতে পারে, শিকারাতেও তাই। আমরা 750 টাকা দিয়ে ভাবছি স্পিড বোটটাই নেবো আপাতত। টিকিট কেটে আপাতত দাঁড়িয়ে আছি ছোট্ট ডকটাতে। এখানে দেখুন একটা একটা করে এই যে স্পিড বোটগুলো এসে লাগবে, এবং আশা করি আর 2-3 মিনিটের অপেক্ষা, তারপরে আমি স্পিড বোটের ওপরে, মানে আমি, আপনি, আমরা সবাই একসাথে স্পিড বোটের ওপরে। শুরু হয়ে গেল স্পিড বোট রাইড। চান্ডিল ড্যামে লাস্ট টাইম করেছিলাম, তখন বন্ধুদের সাথে এসেছিলাম, সেই ভিডিওটা দেখুন, ফ্যান্টাস্টিক লাগবে। তবে এর স্পিড আরও বেশি, এ লাফাচ্ছে আরও জোরে জোরে। আর একদম সামনে পেয়েছি, ওই দেখুন ওইদিকে পেছন দিকে বেদান্তিকা, আমার ফাদার ইন ল আর বু। বাইরেটা দেখাই। আমি ঠিকই বলেছিলাম, এই মালটার স্পিড আরও অনেক বেশি। এই যখন টার্ন নিচ্ছে না, তখন ব্যাপারটা জমিয়ে দিচ্ছে। আমার ভাল লাগে এরকম অ্যাডভেঞ্চার, আমার খুব ভাল লাগে। লাফাচ্ছে দেখুন, শুধু লাফালো দেখলেন। দিস ইজ লাভ, দিস ইজ শিয়ার লাভ। লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, জলে ঢেউ। আমি কোনো মতে ক্যামেরাটাকে শক্ত করে ধরে রেখেছি, জানি না ভয়েস কি আসবে। প্রচণ্ড হাওয়া, দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। সব ভালো জিনিসেরই তো একটা শেষ হয়, এটাও শেষ হয়ে গেল। এইবারে একটু আশপাশটা টুকটাক ঘুরবো, ঘুরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে পথরাতু ভ্যালির ওপরে, যেখান থেকে ওই জিগজ্যাগ রোড ইত্যাদি সব দেখাবো, এবং তার সাথে সাথে সানসেটটাও দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন।
চলে এসছে আপনাদেরকে নিয়ে, যেরকম কথা দিয়েছিলাম, পতরাতু ভ্যালি যেটা পপুলার জায়গা, সেইখানে দেখুন আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, আকাশের রং দেখেই বুঝতে পারছেন। আর জায়গাটা লাগছে ফ্যান্টাস্টিক। ওই দেখুন দূরে ওখানে লেকটা, ওই লেকে ছিলাম আমরা। আর সেই লেকে ওই পুরোটা আমরা ওইখানে ওয়াটার স্পোর্টটা করলাম, করে টোরে এই রাস্তাটা এরমভাবে দেখুন উঠে উঠে বাঁকা বাঁকা রাস্তা উঠে এসে এখানে এই গাড়ি আমার এইদিকে দাঁড় করিয়ে দিয়েছি। আপনাদেরকে ওই দিকটা থেকে একবার দেখাই, ভালো লাগবে। তাহলে বলুন কেমন লাগলো আমাদের সাথে পতরাতু ঘুরে। যদি ভালো লেগে থাকে তাহলে এইবারে ভিডিও শেষে রিকোয়েস্ট করছি একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে হ্যাঁ এই ব্লগারের কাজগুলো দেখা যাবে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপবেন। তাহলে আমি ভিডিও দিলে আপনারা তার আপডেটটা পাবেন, নাহলে সেটাই পাবেন না। সকলে ভালো থাকবেন, ঘুরতে থাকবেন, আনন্দ থাকবেন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।